সীমান্তে আধার রহস্য। ইন্দো নেপাল সীমান্তে জাল নথি সহ জালে এক ধৃতের কাছ থেকে ৩ নামের আধার কার্ড, কিন্তু যে ৩ নামের আধার কার্ড উদ্ধার হয়েছে নাম আলাদা হলেও ৩ আধারে একই ছবি। ঠিক কি উদ্দেশ্যে, কিভাবে এই আধার রহস্যর কিনারা করল পুলিশ, কি তথ্য রয়েছে জানবো। আমার সঙ্গে বিশ্বজিৎ মিশ্র রয়েছে। বিশ্বজিৎ, তুমি জানো যে সীমান্ত এলাকায় বারবার কিন্তু এই আধার চক্র ধরা পড়ে এবং পুলিশ তাতে বিভিন্নভাবে দেখা যায় যে পুলিশ এই তদন্তে কিন্তু সঠিক জায়গায় পৌঁছানোর চেষ্টা করে। নতুন করে সীমান্ত এলাকায় ফের কি আধার চক্র সক্রিয়, তারা কিন্তু তদন্ত করতে গিয়ে পুলিশের হাতে এই নীরজ কুমারের হাতে আসে। এসএসবি মূলত এই অভিযুক্তকে প্রথম অবস্থায় তাকে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে যে সমস্ত নথিপত্র উদ্ধার হয় তা কিন্তু ধোঁয়াশা ফেলছে। কেনই ধোঁয়াশা ফেলছে? কারণ এই নীরজ কুমারের সঙ্গে তার একই ছবি দেওয়া পরপর 2টি আলাদা নামে আধার কার্ড পাওয়া গিয়েছে, যা অন্তত ধোঁয়াশা বাড়াচ্ছে যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে এই নীরজ কুমার জড়িত কিনা। নীরজ কুমার আদতে তিনি দিল্লির বাসিন্দা এবং তিনি বাগডোগরা বিমানবন্দর নেমে নেপাল সীমান্তে যান এবং নেপাল থেকে ফেরার পথে তার কিন্তু এই জাল আধার উদ্ধার হয় এবং এই জাল আধার চক্রে তিনি কতদিন ধরে জড়িত বা তিনি জাল আধার নেপালে কি করতে নিয়ে গিয়েছিলেন এবং এই চক্রে কি তিনি সীমান্ত এলাকায় জাল আধার বিক্রি করতেন কিনা তা কিন্তু অত্যন্ত ধোঁয়াশা বাড়ছে এবং ইতিমধ্যে গোটা ঘটনায় এই নীরজকে আজ শিলিগুড়ি মহকুমায় তুলেছে। তাকে 5 দিনের রিমান্ডে নিয়ে পুলিশ তদন্ত করতে চায় যে আগে যে সমস্ত জাল আধার চক্রের ঘটনা ঘটেছিল তার সঙ্গে নীরজের কোনো সম্পর্ক রয়েছে কিনা বা সীমান্ত এলাকায় নীরজের সঙ্গে অন্য কারো সম্পর্ক রয়েছে কিনা, তিনি আর কত আধার কার্ড নিয়ে এসেছিলেন বা তার কল রেকর্ড দেখে কিন্তু পুলিশ আরো তদন্ত করার চেষ্টা করছে এবং এই যে জাল আধার চক্রে তার কিনারা করবে বলে পুলিশ সূত্রেও জানতে পারছি। বেশ, আইডেন্টিটি রিলেটেড ডকুমেন্ট যেগুলো বানানো হচ্ছে সেগুলো ফর্জ। তো এই ধরনের ফর্জারিতে এরা যুক্ত আছে, এর সঙ্গে আর কারা যুক্ত আছে আমরা খতিয়ে দেখছি। তার জন্য তাদের আমরা কোর্টে আজকে ফরওয়ার্ড করে আমরা রিমান্ডে নিচ্ছি। রিমান্ডে নিয়ে তাদের ইন্টারোগেশন করে বাদবাকি যারা এটার সঙ্গে এই র্যাকেটের সঙ্গে যুক্ত আছে তাদের অ্যারেস্ট করার চেষ্টা করছি। আর এই ধরনের যদি আর্টিকেলস বা ইমপ্লিমেন্ট থাকে সেটা আমরা রিকভারি করার চেষ্টা করবো।